নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে, এরই মধ্যে শীতের বিদায়ের পথে হাজির নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলেছে আগামী 7 দিন রাতের তাপমাত্রা বড়সড় হেরফের হবে না রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা শীতের আমেজ, বেলা বাড়তেই উদ্ধার হবে তা। এদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি কি হবে? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জেনে নিন এক নজরে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। 19 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষের দিকে একবারে উদ্ধার হবে শীত, তার আগেই শীতের হালকা আমেজ থাকবে রাজ্যে। চলিত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 17 ডিগ্রির মধ্যে। হাওয়া অফিস বলছে হঠাৎ করে শীত কমবে পশ্চিমা ঝঞ্ঝার কারণে। উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমা ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে। আবার আরও একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকেছে শুক্রবার। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে এদিন। আপাতত 7 দিন রাজ্য শুষ্ক থাকবে আবহাওয়া। সাগরে নিম্নচাপ ফুসতে থাকলেও ঝড় বৃষ্টি হবে না কোথাও। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সব জেলাতেই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়তেই তা সরে যাবে। এক নজরে উত্তরের আবহাওয়া দেখে নিন। উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। সমতলের একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আপাতত বড়সড় হেরফের হবে না তাপমাত্রা, বজায় থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় কিছু অংশে কুয়াশার একাধিক দাপটের সম্ভাবনা। মঙ্গলবার থেকে দেশের একাধিক জেলায় আবহাওয়া বড়সড় পরিবর্তন হতে পারে, এমনটাই ইতলিং দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন 11টি রাজ্যে বৃষ্টির এবং দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে। পশ্চিমা ঝঞ্ঝা দারুণ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরম অনুভব হবে। ভারতীয় মৌসুম ভবনের তথ্য অনুযায়ী পাটনায় মেঘলা আকাশ থাকবে। আলিগড় সহ উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি দেখা দিতে পারে। পাহাড়ি এলাকায় ফের তুষারপাত ও ধসের আশঙ্কা রয়েছে। আগামী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারত থেকে পার্বত্য জেলাগুলির আবহাওয়া বেশ কয়েকদিন পরিবর্তন হবে। আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড ও হিমালয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, তবে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। সেই আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। উত্তরপ্রদেশে 17 ও 18 ফেব্রুয়ারি পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সাহারানপুর, আলিগড়, হাথরাস ও মেইনপুরি জেলায় আবহাওয়া পরিবর্তন হতে পারে। বিহারে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। পাঞ্জাব, হরিয়ানা একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। রাজস্থানের কিছু জেলায় 17 ও 18 ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 18 ফেব্রুয়ারি পর্যন্ত পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।